কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব 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 জয় গৌরনিতাই গৌরনিতাই অশ্বতত্ত জয় গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই অন্তত জয় গৌরনিতাই। জয় জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব গুরুদেব ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः।
नमो विष्णुपादाय कृष्णभृष्टाय भूतले श्रीमते जयपताका स्वामीति नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामकारिणे नमो विष्णुपादाय कृष्णभृष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नमस्ते सरस्वती देव गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे दर्शकदेशकारि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सकल कृपाकर दिव्य करे मातर कर बोलूं ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत हरे कृष्ण সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ গৌরাঙ্গিত সংঘ তথা ইসকন তারকেশ্বর পোস্ট রথযাত্রার পক্ষ থেকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। এই ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে গুরু পাদপদ্ম শ্রী শ্রীনাথ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ ওনার শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী ভাই বোন এবং গুরু ভাই গুরু বোনেরা সকলের শ্রীচরণে আমি গোপীজন বল্লভ দাস শতকোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং আপনাদের সকলের অহেতুক কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি। তো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে রথযাত্রা আমাদের সনাতনীদের কাছে একটা আবেগের বিষয়, একটা ভাবের বিষয়। তো আমরা সকলেই কম বেশি অবগত রয়েছি যে জগন্নাথের এই ধরনের রূপ এর এক কারণ হচ্ছে রাধারানীর গুণ। তো রথযাত্রার সময় চৈতন্য মহাপ্রভু বারবার স্বরূপ দামোদরকে প্রশ্ন করছেন এবং স্বরূপ দামোদরের কাছ থেকে তিনি জানতে চাইছেন যে আমরা সকলে জানি কৃষ্ণকে বলা হয় মদন মোহন, অর্থাৎ তিনি মদনদেবকে মোহিত করেন। আর শ্রীমতী রাধারানী হলেন মদন মোহন মোহিনী, তিনি কৃষ্ণকে মোহিত করেন। তাই মহাপ্রভু এই কথাটি শ্রবণ করার পর মনে মনে ইচ্ছা প্রকাশ করলেন যে কি কারণে রাধারানীর এমন কি কোয়ালিটিস রয়েছে যে ওনার নাম মদন মোহন মোহিনী, ওনার কি গুণাবলী। তো গুণাবলী বিভিন্ন লক্ষণ প্রকাশ হয়েছে। তো প্রকাশ হতে হতে স্বরূপ দামোদর খুব সুন্দর করে রাধারানীর গুণাবলী প্রকাশ করছেন, আর মহাপ্রভু বিভিন্ন গুণাবলী শ্রবণ করার পরে স্বরূপ দামোদরকে আলিঙ্গন করছেন, করে তিনি তারপরে আবার গুণাবলীকে বিশ্লেষণ করার জন্য বলছেন। এখন আমরা যে পরিস্থিতিতে এসে পৌঁছেছি যে ভাবের মধ্যে বিলাস ভাব, যে বিলাস ভাবের কথা মহাপ্রভু শ্রবণ করতে চাইছে। বিলাসাদি ভাবভূষার কহত লক্ষণ, যেইভাবে রাধা হরে শ্রী গোবিন্দের মন। চৈতন্য মহাপ্রভু তখন স্বরূপ দামোদর গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, বিলাস আদি যে সমস্ত ভাব শ্রীমতী রাধারানীর অঙ্গ অলঙ্কৃত করে এবং যার দ্বারা তিনি গোবিন্দের মনকে হরণ করেন, তুমি সেই সমস্ত লক্ষণগুলি আমার কাছে প্রকাশ করো।
তবে তো স্বরূপ গোসাই কহিতে লাগিলা, শুনি প্রভুর ভক্তগণ মহাসুখ পাইলা। রাধা বসি আছে কিবা বৃন্দাবনে যায়, তাহা যদি আশ্চম্বিতে কৃষ্ণ দর্শন পায়। দেখিতে নানা ভাব হয় বিলক্ষণ, সেই বৈলক্ষণের নাম বিলাস ভূষণ। স্বরূপ দামোদর বিলাস ভূষণের ডেফিনেশন দিলেন। বললেন বসে থেকে অথবা বৃন্দাবনে যাওয়ার সময় শ্রীমতী রাধারানী যদি আশ্চর্যিতে শ্রীকৃষ্ণের দর্শন পান, তখন তাকে দেখে নানা প্রকার ভাবের লক্ষণ প্রকাশিত হয়। সেই বিশেষ লক্ষণের নাম হচ্ছে বিলাস ভূষণ। হঠাৎ করে দেখা হওয়ার কথা না, দেখা হওয়ার কথা না, আমি জানি সে অনেক দূরে আছে আমার থেকে, আমার কাছে আসবে না, কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখা হয়ে যাওয়ার ফলে দুজনের মধ্যে যে ভাবের আদান প্রদান হয়, এই ভাবকে বলছে বিলাসভূষণ, যেটা উজ্জ্বল নীলমণি গ্রন্থে অনুবাদ 39-এ উদ্ধৃত দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে কি না, গতিস্থান আসাদীনাম মুখ নেত্র আদি কর্মনাম তৎকালীনম তু বৈশিষ্ট্যম বিলাস প্রিয় সঙ্গজাম। প্রিয় সঙ্গ থেকে উৎপন্ন প্রিয় সঙ্গম স্থানে গমন ও অবস্থিতি ইত্যাদি এবং মুখনেত্রে আদি অঙ্গের বিভিন্ন যে বৈশিষ্ট্য উদিত হয় তাকে বিলাস বলে। লজ্জ হর্ষ অভিলাষ সম্ভ্রম ভয়, এত ভাবে মিলি রাধা চঞ্চল করায়। সরদামদার বললেন হঠাৎ এরকম আসলে তার প্রথম আসে লজ্জা, তারপরে হর্ষ, অভিলাষ, সম্ভ্রম, বাম্য, ভয়, এই সমস্ত ভাব একত্র হয়ে মিলিত করে রাধারানীকে বড় চঞ্চল করে তোলে। এবং শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণকে তার সম্মুখে দর্শন করলেন, তখন তার গতি স্তব্ধ হয়ে গেল। তিনি কুটিল ভাব ধারণ করলেন। যদিও তার বদনারবিন্দ নীল বস্ত্রে স্বল্প আচ্ছাদিত ছিল, তবুও তার তারকের সদৃশ্য নয়ন যুগল বিস্ফোরিত, চঞ্চল ও বক্র হল এবং বিলাস রূপ অলঙ্কারে মণ্ডিত হয়ে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গসুখ উপলব্ধি করতে লাগলেন। এটা সংস্কৃতে বলেছেন। বাংলায় কৃষ্ণদাস কবি গোস্বামী বলছেন যে হঠাৎ করে যদি কৃষ্ণ রাধারানীকে তার সামনে দেখতে পায় তাহলে কি হয়? ধরুন আপনি পরীক্ষায় বসে টুকলি করছেন, নিশ্চিন্তে করেছেন, আর হঠাৎ করে আপনার সামনে মাস্টারমশাই এসে দাঁড়িয়ে গেল, কি হবে? যে টুকলি করছে কি হবে? হাত পাত কাঁপবে, ঘেমে যাবে, শরীরের মধ্যে একটা ভাব প্রকাশ হবে। তো রাধার কৃষ্ণ হঠাৎ করে সামনাসামনি দেখালে কি হয় না, কৃষ্ণ আগে রাধা যদি রহে দণ্ডাইয়া, তিন অঙ্গ ভঙ্গে রহে ভুরু নাচাইয়া। হঠাৎ করে যদি রাধারানী কৃষ্ণের সামনে এসে যায়, তো আমরা কিভাবে দাঁড়াই? সোজা হয়ে দাঁড়াই, দণ্ডাকার দাঁড়াই। তো রাধারানীকে সামনে দেখতে পেলেই আমার শরীরের মধ্যে তখন সঙ্গে সঙ্গে তিনটে ভঙ্গ আসে, ভাঁজ আসে, এবং ভাঁজ এসে কি হয়, তিনি ভুরু নাচাতে থাকেন। আপনারা একবার ভুরু নাচান তো কেমন লাগে দেখেন, এইভাবে ভুরু নাচান। সামনে রাধারানীকে পেয়েছে কৃষ্ণ, তিনটে বাঁকে দাঁড়িয়ে গেছে, ত্রিভঙ্গ রূপ। আমাদের মায়াপুরে দেখেছেন মাধব যেভাবে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ রূপে। তো কৃষ্ণ ত্রিভঙ্গ রূপে দাঁড়ান, আর কি করেন না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুরু নাচান, রাধারানীর দিকে তাকিয়ে দেখেন। জাস্ট ইমাজিন, মুখে নেত্রে হয় নানা ভাবের উদ্গার, এই কান্তা ভাবের নাম ললিত অহংকার। তার মুখমণ্ডল এবং নয়ন যুগলে নানা ভাবের উদয় হয়, এই কান্ত ভাবের নাম হচ্ছে ললিত অহংকার। বিনাশ ভগিরঞ্জন ভ্রুবিলাসং মনোহারা, সুকুমারা ভাবে যত্র ললিতং তদ্ভীতং। যখন অঙ্গের বিন্যাস ভঙ্গি ভ্রুবিলাস, মনোহর এবং সুকুমার হয়, তখন তাকে ললিত অহংকার বলে। ললিত ভূষিত রাধা দেখি যদি কৃষ্ণ, দুহে দুহা মিলিবারে হয়েন সতিষ্ঠ। একে অপরকে দর্শন করার পর যখন হৃদয়ের মধ্যে এরকম ভাবের আদান প্রদান হয়, তখন একে অপরের সাথে মিলিত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে। শ্রীকৃষ্ণের প্রতিবোধন করার জন্য রাধিকা যখন ললিত অহংকারে ভূষিত হচ্ছেন, তখন লজ্জায় তার গ্রীবার বক্রভাব, চরণ এবং কুটির সুমধুর ভঙ্গি
ভ্রূলতার চাঞ্চল্যে কামদেবের তেজস্বী ধনুক পর্যন্ত পরাজিত হয় এবং প্রিয়তমের প্রতি প্রেমোল্লাসে উল্লাসিত ললিত ভাব তার শ্রীঅঙ্গ স্পষ্ট হয়। লোভে আসি কৃষ্ণ করে কাঞ্চাকর্ষণ, অন্তরে উল্লাস রাধা করে নিবারণ। শ্রীকৃষ্ণ তখন রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য বড় লোভাতুর হলেন এবং তিনি কি করলেন, কাঞ্চাকর্ষণ করলেন, অর্থাৎ তার বসনাঞ্চল অর্থাৎ তার দুপাট্টা কি করলেন, টেনে ধরলেন। তখন শ্রীমতী রাধারানী তার অন্তরের সমস্ত অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু বাইরে তিনি শ্রীকৃষ্ণকে নিবারণ করার চেষ্টা করলেন, জোর করে ছাড়াতে চাইছে, না তুমি আমার এইভাবে দুপাট্টা ধরতে পারো না। বাহিরে মমতা ক্রোধ ভিতরে সুখ মনে, কুটুম্বিত নাম এই ভাব বিভূষণে। শ্রীমতী রাধারানী এইভাবে বিভূষণের নাম হচ্ছে কুটুম্বিত। যখন এই ভাবের উদয় হয় তখন তিনি বাইরে মমতা ক্রোধ প্রকাশ করেন, কিন্তু অন্তরে অত্যন্ত আনন্দিত হয়। আঞ্চলি এবং মুখবস্ত্র ধারণ করার সময় হৃদয় প্রফুল্ল হলেও সম্ভ্রম কমে বাইরের ব্যথিতকের মতো ক্রোধ লক্ষণকে কুটুম্বিত করে। কৃষ্ণবাঞ্ছা পূর্ণ হয় ঘরে পানিরোধ, অন্তরে আনন্দ রাধা বাহিরে ব্রহ্মক্রোধ। কৃষ্ণের ইচ্ছা পূরণ, কৃষ্ণ চেয়েছে রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য, তার ইচ্ছা পূরণ হচ্ছে, কিন্তু রাধারানী কি করছেন, হাতে করে বাধা দিচ্ছে। অন্তরে আনন্দ পাচ্ছে কিন্তু বাইরে তিনি এই লক্ষণ প্রকাশিত করছেন। ব্যথা পাইয়া করে যেন শুষ্ক রোদন, ঈষৎ হাসিয়া কৃষ্ণে করেন ভৎসন। এমন হঠাৎ করে ব্যথা লাগলে যেমন মুখের মধ্যে একটা অদ্ভুত ভঙ্গিমা এসে উপস্থিত হয়। রাধারানীর হাত যখন কৃষ্ণ ধরেছেন তখন রাধারানীর মুখের মধ্যে এরকম কিছু ভঙ্গিমা করছেন। শুষ্ক রোদন মানে শুকনো রোদন, কান্নার আওয়াজ বেরোচ্ছে কিন্তু চোখ দিয়ে জল বেরোচ্ছে, বুঝেছেন? তিনি ব্যথিত হয়েছেন এটা দেখাচ্ছেন। তারপর তিনি ঈষৎ মুচকি হেসে শ্রীকৃষ্ণকে ভৎসনা করছেন। এই মতো আর সব ভাব বিভূষণ, যাহাতে ভূষিত রাধা হরে কৃষ্ণ মন। এইভাবে শ্রীমতী রাধারানী তার বিভিন্ন ভাব রূপ অলঙ্কারে বিভূষিত হন, যার দ্বারা তিনি শ্রীকৃষ্ণের মনকে ধীরে 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 হরণ করেন, তাই না? তো সেই জন্য অনন্ত কৃষ্ণের লীলা না যায় বর্ণন, আপনে বর্ণেন যদি সহস্র বর্ণ। শ্রীকৃষ্ণের অনন্ত 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 কোটি লীলা তিনি যদি নিজে বর্ণনা করেন তবে সেই লীলা শ্রবণ করা সম্ভব। শিবাস হাসিয়া কহে শোনো দামোদর, আমার লক্ষ্যে দেখো সম্পত্তি বিস্তর। আর এই লীলা কথা মহাপ্রভু শ্রবণ করছিলেন যেদিনে হেরা পঞ্চমী ব্রত ছিল। হেরা পঞ্চমী ব্রত কি না আপনারা সকলেই জানেন যে জগন্নাথ সারা বছর বিভিন্ন ভক্তকে দর্শন দান করেন সারাদিন, এবং রাত্রে উনি কি করেন, সেজে গুজে শুতে যান, সেখানেও তখন তিনি দেবতাদের সঙ্গে মিটিং করেন, যার ফলে ওনার বাড়িতে উনি সেইভাবে সময় দিতে পারেন না। এই জন্য লক্ষ্মী দেবীর বড় রাগ হয় যে আমাকে সময় দিতে পারে না। আমিও চাই আমার স্বামীর সাথে কিছু কথা বলতে, কিন্তু যখন এইরূপ পরিস্থিতি তৈরি হয় তখন তিনি কি করেন, লক্ষ্মী দেবীকে বলেন ঠিক আছে আমি তোমাকে 15 দিন একান্তে সময় দেবো, তার জন্য আমাকে সারা বছর ছাড়তে হবে, ফ্রি ছাড়তে হবে, ছেড়ে দেন। স্নান পূর্ণিমার পরে আমরা যেটাকে অমাবস্যার কাল বলে মনে করি, সেই সময় কি হয়, জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর কাছে একান্ত সেবা গ্রহণ করেন। 15 দিন সেবা গ্রহণ করার পরে তারপরে তিনি বলেন কি না আমি একটু আমার মাসির বাড়ি যাবো। অ্যাকচুয়াল মাসির বাড়ি মানে হচ্ছে যে গুন্ডিচা, অভিন্ন বৃন্দাবন। বৃন্দাবনে কে থাকেন? বৃন্দাবনে থাকেন শ্রীমতী রাধারানী। তাই তিনি অভিন্ন গুন্ডিচা বৃন্দাবনে আসেন কেন না রাধারানীর সঙ্গে বিয়ের রসটা সাধন করার জন্য। এখানে এই হেরা পঞ্চমীর দিনে বসে উনি এইভাবে রাধারানীর গুণাবলী জানতে চাইছেন যে কেন কৃষ্ণ বারবার আকর্ষিত এই দিকে চলে আসে। আর এই দুই কথা আলোচনা করছিলেন তার দুই পারিষদ ভক্ত, একজন হচ্ছেন শিবাস ঠাকুর, আরেকজন হচ্ছেন স্বরূপ দামোদর। শিবাস ঠাকুর তখন হাসতে হাসতে বলছেন
শোনো দামোদর, আমার লক্ষ্মীর দেখো সম্পত্তি বিস্তর। আরে দেখো দেখো দামোদর, আমার লক্ষ্মীর সম্পত্তি কত। বৃন্দাবনের সম্পদ দেখো, পুষ্প কিশলয়, গিরি ধাতু শিখি পিচ্ছ গুঞ্জ ফলময়। আর বৃন্দাবনে কি আছে? কেবলমাত্র পুষ্প মানে ফুল, কিশলয় কচি কচি পাতা, গিরি ধাতু এবং শিখি পিচ্ছ, ময়ূর পাখা এবং গুঞ্জ ফল, আর আমাদের গিরিরাজ ইত্যাদি আছে। সেখানে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু নেই। আমার লক্ষ্মীর কত ঐশ্বর্য দেখো। বৃন্দাবন দেখিবারে গেলা জগন্নাথ, শুনি লক্ষ্মী দেবীর মনে হইল অসুজাত। শ্রী জগন্নাথ দেব যখন বৃন্দাবন দর্শন করতে গেলেন, তখন সেই সংবাদ পেয়ে লক্ষ্মী দেবী অস্বস্তি এবং চঞ্চল্য অনুভব করলেন। এত সম্পত্তি ছাড়ি কেন গেলা বৃন্দাবন, তারে হাস্য করিতে লক্ষ্মী করিল সাজন। তিনি মনে মনে ভেবেছিলেন, এত সম্পত্তি ছেড়ে শ্রী জগন্নাথ দেব কেন বৃন্দাবনে গেলেন। তাকে উপহাস করার জন্য লক্ষ্মী দেবী নানা প্রকার সাজসজ্জার আয়োজন করলেন। তিনি বললেন, তোমার ঠাকুর দেখো এত সম্পত্তি ছাড়ি পত্র ফল ফুল লোভে গেল পুষ্পাবাড়ি। আমার বাড়ির চতুর্দিকে সোনা দানা মণি মাণিক্য ইত্যাদি বিভূষিত, আর তোমার ঠাকুর এগুলোকে ছেড়ে গিয়ে কি করছে? পুষ্পবাড়ি। রাধাকৃষ্ণ কোথায় থাকতো? বৃন্দাবনে কোথায় থাকতো? জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, তাই না? তিনি বিভিন্ন কুঞ্জতে বিহার করতেন। আর কুঞ্জ মানে ফুল ফল লতা পাতা ইত্যাদি দিয়ে বানানো ছোট ছোট কম। তাই জন্য বলছেন শ্রীবাস ঠাকুর, আরে তোমার কৃষ্ণ এমন কি পেল বৃন্দাবনে যে আমার লক্ষ্মী দেবীর এত কিছু ঐশ্বর্য ত্যাগ করে তিনি বেরিয়ে আসলেন বৃন্দাবনের এই স্থানে। এই কর্ম করে কাহা বিরক্ত শিরোমণি, লক্ষ্মীর অগ্রেতে নিজ প্রভুর দেহ আনি। সর্ব বিষয়ে অত্যন্ত পারদর্শী হওয়া সত্ত্বেও তিনি কেন এরকম কাজ করলেন? কেন এরকম কাজ করলেন? সর্ববিষয়ে পারদর্শী তিনি। এক্ষুনি তোমার প্রভুকে লক্ষ্মী দেবীর সামনে এনে দাও এবং তার ভুল বুঝিয়ে দাও। এত বলি মহালক্ষ্মীর সবদাসীগণে, প্রতি বস্ত্রে বন্দে আনে প্রভুর নিজ গণে। লক্ষ্মীর চরণে আনি করায় প্রণতি, ধনদণ্ড লয় আর করায় মিনতি। সবাইকে কি করলো? লক্ষ্মী দেবীর যে সমস্ত পারিষদ বর্গ তারা গেলেন এবং জগন্নাথ দেবের যে সমস্ত বডিগার্ড ছিলেন সবাইকে ধরে বেঁধে নিয়ে আসলেন। কোথায় নিয়ে আসলেন? লক্ষ্মী দেবীর চরণ টেনে হিঁচড়ে নিয়ে আসলেন, আর নিয়ে এসে জোর করে প্রণাম করালেন এবং সবাইকে শাস্তি হিসাবে দিলেন কি? ধনদণ্ড, মানে সবাইকে পয়সা দিতে হবে, পয়সা যেমন হয় আর কি, ট্যাক্স আদায়। রথের উপরে করে দণ্ডের তারণ, চোর প্রায় করে জগন্নাথের সে বক্ষণ। লক্ষ্মী দেবীর দাসীরা লাঠি দিয়ে জগন্নাথ দেবের রথকে প্রহার করতে লাগলেন। আমাদের বিভিন্ন রথযাত্রা কমিটি যারা রয়েছে সবার মধ্যে দেখবেন এই হীরা পঞ্চমীর দিনে এই লীলাটা এরা অনুষ্ঠান করে। রথকে তারণ তরণ করেন, রথকে ভাঙাভাঙির চেষ্টা করে এবং জগন্নাথ দেবের সেবকদের চোরের মতো তিরস্কার করলেন। সব বৃত্তগণ কহে জোড়াহাত করি জোড়াহাত, কালী ইনে দে কালী আনি দিব তোমার আগে জগন্নাথ। তখন জগন্নাথ দেবের সেবকরা হাত জোর করে বলতে লাগলেন, কাল আমরা আপনার সামনে আপনার জগন্নাথকে এনে দেব। তবে শান্ত হইয়া লক্ষ্মী যায় নিজ ঘর, আমার লক্ষ্মীর সম্পদ বাক্যে অগোচর। তখন শান্ত হয়ে লক্ষ্মী দেবী তার ঘরে ফিরে গেলেন। দেখো আমার লক্ষ্মী দেবীর সম্পদ বাক্যের অগোচর। দুগ্ধ আউতি দধিমতে তোমার গোপীগণে, আমার ঠাকুরানী বসে রত্ন সিংহাসনে। তোমার গোপীরা কি করে? দুধ জাল দেয় আর দধি মন্থন করে, কিন্তু আমার ঠাকুরানী লক্ষ্মী দেবী সে কোনো কাজ করে না, সে শুধু রত্ন সিংহাসনে আরোহণ করে। একে অপরের সঙ্গে তর্ক করছে। কি মনে হচ্ছে, লক্ষ্মী দেবী গেনার না গোপীরা গেনার? লক্ষ্মী দেবী তো রত্ন সিংহাসনে আরোহণ করে আছেন, একদম সোনার বেদি
সোনার কিছু বা হিরে মণি মাণিক্য বসে রত্ন খুশিত বেদিতে তিনি আরোহণ করেন। আর কোথায় গোপীরা সারা দিন রাত দুধ দুইছে, গোবর পরিষ্কার করছে, হ্যাঁ, গরুর জন্য খড়চুবি জোগাড় করছে, ঘুটে দিচ্ছে, দুধ গরম করছে, এই করছে। এই কথা বলেছেন। নারদ প্রকৃতি শিবাস করে পরিহাস, শুনি আসে মহাপ্রভুর যত নিজ দাস। নারদ মুনির ভাবে আবিষ্ট শ্রীবাস ঠাকুর কার অবতার? নারদ মুনি। তাই শ্রীবাস ঠাকুরের এইভাবে পরিহাস করার দেখে চৈতন্য মহাপ্রভুর সমস্ত পারিষদ বর্গরা হাসতে লাগলেন। প্রভু কহে, শিবাস তোমার নারদ স্বভাব, ঐশ্বর্য ভাবে তোমাতে ঈশ্বর প্রভাব। শ্রী চৈতন্য মহাপ্রভু শিবাস ঠাকুরকে বললেন, শিবাস তোমার স্বভাব ঠিক নারদ মুনির মতো, পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য ভাবের দ্বারা তুমি প্রভাবিত। ইহা দামোদর স্বরূপ শুদ্ধ ব্রজবাসী, ঐশ্বর্য না জানে ইহা শুদ্ধ প্রেমে ভাসী। আর এই দুইজন স্বরূপ দামোদর হচ্ছেন শুদ্ধ ব্রজবাসী, শুদ্ধ ভগবত প্রেমে মগ্ন থাকায় ঐশ্বর্য যে কি বস্তু তা এটা জানেই না। চিন্তা করে দেখুন, আমাদের কাছে একটা কি দুটো মোবাইল ফোন না থাকলে আমাদের দিনই কাটায়। আর আপনি বৃন্দাবনে যান, সেখানে গ্রাম্য মানুষ কত নর্মাল লাইফ লিডিং করে, জীবন চলে তো যাচ্ছে। কিভাবে যাচ্ছে? চলে যাচ্ছে, যে যেভাবে করাচ্ছে। স্বরূপ কহে, শিবাস শোনো সাবধানে, বৃন্দাবন সম্পদ তোমার নাহি পরে মনে। স্বরূপ দামোদর তখন বললেন, শিবাস তুমি সাবধানে শ্রবণ করো, বৃন্দাবনের সম্পদের কথা তোমার কি মনে পড়ে না? বৃন্দাবনে সহজীব যে সম্পৃত সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ আর এক বিন্দু। বৃন্দাবনের স্বাভাবিক সম্পদ সমুদ্রের মতো অন্তহীন, আর দ্বারকা এবং বৈকুণ্ঠের সম্পদ তার এক বিন্দুর মধ্যে। চিন্তা করেন, তাহলে সমুদ্র থেকে যদি এক গ্লাস জল তুলে নেওয়া হয়, সমুদ্রের জলে কম পড়ে যাবে? যেমন এত গ্যালন জল ছিল, এত এমএল জল কমে গেল, সমুদ্র কিছু মনে হবে? বৃন্দাবনের সম্পদ এরকম সমুদ্রের মতো অন্তহীন, আর দ্বারক এবং বৈকুণ্ঠের সম্পদ তার এক বিন্দু মাত্র। পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ যাহা ধনী, তাহা বৃন্দাবন ধাম। বৃন্দাবনে কে রয়েছে? ভগবান। আর বৃন্দাবনে সবাই কি ধনে ধনী? কি ধনে ধনী? সরকারের ধনে ধনী নাম বলার দরকার নেই। কি ধনে ধনী? তারা কৃষ্ণ ধনে ধনী। যে ধনে হইয়া ধনী, মনিরে না মানে মনি। আপনারা সকলেই জানেন, যখন সনাতন গোস্বামী বৃন্দাবনে ছিলেন, আমাদের এই পাশের জেলা বর্ধমান থেকে একজন শিব ভক্ত, তিনি শিবজিকে সন্তুষ্ট করেছিলেন, আর শিবজিকে বলেছিলেন যে আমাকে খুব বড়লোক হতে হবে, টাকা পয়সা আমার প্রচুর দরকার। তো শিব বলেন, আমি তো শ্মশানবাসী, আমি কোথা থেকে পাবো? তার থেকে তুমি এক কাজ করো, সনাতন গোস্বামী বৃন্দাবনে রয়েছে, বৃন্দাবনে যাও, সেখানে গিয়ে তার কাছ থেকে একটি পরশমণি আছে, পরশমণি যাতে ছোঁয়াবেন সেটাই সোনা। তাই না? তাহলে তুমি সেই পাথর তার কাছে চেয়ে নাও। শোনা মাত্রই তিনি পৌঁছে গেছেন বৃন্দাবন। সনাতন গোস্বামীর কাছে গিয়ে তিনি জোহার করে প্রার্থনা করে বলছেন, প্রভু আমাকে কৃপা করে পরশমণি দিন। পরশমণি নিয়েছেন, সনাতন গোস্বামী দেখিয়েছেন পরশমণি দরকার। বলে হ্যাঁ। বলে ওই যে সারপুর আছে, মানে বাড়ির ময়লা আবর্জনা জড়ো করে দেখবেন আগেকালকার দিনে একটা গর্তের মধ্যে ফেলা হয়। এখন আমাদের পৌরসভার গাড়ি আসে, আগের দিনে পৌরসভার গাড়ি আসতেন। আগের দিনে গর্ত করে ফেলা হতো, সেখানে পচতো, তারপরে তাকে তুলে নিয়ে গিয়ে জমিতে বা গাছে সার হিসেবে ব্যবহার করা হয়। বলি সারপুরের মধ্যে ওই সব থেকে দামি ওই পরশমণিকে ফেলে রাখা হয়েছে, তুমি নিয়ে যাও, আমার কোনো লাগবে না কাজে হতো। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে, পরশমণিকে নিয়েছে, দেখেছে বা না চাইতেই তো হাতে পেয়ে গেল সময়। তিনি ফিরত যাচ্ছেন, যখন যেতে যেতে তার মনের মধ্যে ভাবের উদয় হয়। শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করার এটা হচ্ছে এক ফল। কি হবে? হৃদয়ের কলুষতা দূরে চলে যাবে, মনের মধ্যে শুদ্ধতা প্রকাশিত হবে। তিনি এসেছিলেন
টাকা পয়সা ধন দৌলত লাভের জন্য। কিন্তু যখন অল্প কিছুক্ষণ, কেবলমাত্র অল্প কিছুক্ষণ সনাতন গোস্বামীর মতো শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করলেন, তার হৃদয়ের কলুষতা, মনের মধ্যে যে কুবুদ্ধি যেগুলো তাকে ভুল পথে পরিচালিত করছিল, সেগুলো সব ধীরে ধীরে সংশোধন হয়ে গেল। সেই পাথর হাতে নিয়ে যেতে যেতে হঠাৎ তার মনে পড়লো, এই পাথর যদি এত দামি হবে, এই পাথরকে উনি সার করে ফেলে রাখবেন কেন? আমাদের সব থেকে দামি জিনিস আমরা কোথায় রাখি? আলমারির লকারে বা ব্যাংকের লকারে বা খুব গোপন জায়গায়, না আমরা রাস্তার মাঝে এখানে সেখানে ঝুলিয়ে রাখি? গলার সোনার যদি কারোর চেন থাকে, সে কি ওই বাইরে রাস্তার ধারে যে কলিং বেলের সুইচ থাকে সেখানে ঝুলিয়ে রাখবে? আর যদি সেটা রাখে তাহলে কি সেটা মনে করবো দামি? আমরা ভাববো ইমিটেশন। যদি সোনারও ঝুলিয়ে রেখে ভাববো না না, সোনার এখানে রাখতে পারে না, মানুষ এতটা অগোছালো হতে পারে না। তাই সেই শিব ভক্তের মনে প্রশ্ন জাগলেন। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই তাহলে ওই সাধু বাবা আমার কাছে লুকিয়েছে কিছু, নিশ্চয়ই তার কাছে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, এর থেকেও কিছু দামি জিনিস আছে যেটা সে আমাকে দিতে চায়নি বা দেয়নি। তো আমি তো বড় লোক হতে চাই, তাহলে আমার কি করা উচিত? সেই দামি জিনিসটাকে গ্রহণ করা উচিত। তাই তিনি তখন আবার ফিরে গেলেন। ফিরে গিয়ে কি করলেন? সাধু বাবার কাছে বললেন, সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন যে প্রভু, আমি কিন্তু সব থেকে দামি বিষয়টাই চেয়েছি আপনার কাছে, আপনি আমার সঙ্গে প্রতারণা করতে পারেন না, আপনি আমাকে সব থেকে দামি যে চেয়েছি দেন। তখন সনাতন গোস্বামী বললেন যে আপনার সব থেকে দামি বিষয়টার প্রয়োজন? বললো তাহলে এটিকে যমুনার মাঝে বিসর্জন দিন, এর কোনো প্রয়োজন নেই তাহলে। তো তিনি কি করলেন? তাকে বিসর্জন দিলেন এবং তারপরে যমুনায় স্নান করে আসতে সনাতন গোস্বামী কি করলেন? সব থেকে দামি জিনিস এই জগতে, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই জগতের বস্তু নয়। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি এই জগতের বস্তু নয়। এটি কোথাকার ধন? গোলকের প্রেম ধন। তিনি কি করলেন? তার হাতের মধ্যে দিয়ে দিলেন। তাই এখানে বারবার তিনি বলছেন যে পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ যাহা ধ্বনি তাহা বৃন্দাবন ধাম। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্ব ঐশ্বর্য সম্পূর্ণ স্বয়ং ভগবান, এবং বৃন্দাবনে তার ঐশ্বর্য পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। চিন্তামণিময় ভূমি রত্নের ভবন, চিন্তামণিগণ দাসী চরণ ভূষণ। বৃন্দাবন ধামের ভূমি হচ্ছে চিন্তামণি, বৃন্দাবনের গৃহগুলি চিন্তামণি দিয়ে রচিত, এবং শ্রীকৃষ্ণের দাসীদের চরণের ভূষণ চিন্তামণি। চিন্তামণি মানে কি? যা চিন্তা করবেন তারই সুফল লাভ হবে। যেমন এই যে নবদ্বীপ মায়াপুর ধাম, একে বলে চিন্তামণি ধাম। এই ধামে কি হয়? আপনাকে কিছু করতে হবে, আপনি ভালো কিছু চিন্তা করেন, এটা এই যুগের বৈশিষ্ট্য, কলি যুগের বৈশিষ্ট্য। আপনি ভালো চিন্তা করেন, আপনি ভালো কাজ না করলেও সেই চিন্তার ফল লাভ করবেন। কিন্তু খারাপ চিন্তা করেন, যতক্ষণ না খারাপ কর্মটি করছেন ততক্ষণ তার ফল চিন্তা আপনি করতেই পারেন। আপনি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছেন, নবদ্বীপ ধাম স্টেশনে নেমে চিন্তা করলেন আমি 1 মাসের জন্য যত বৈষ্ণব আছে সকলকে পেট ভরে প্রসাদ খাওয়াও, পাতাল ভয় নেই। শুধু মনে মনে চিন্তা করুন, ভগবান আপনার অ্যাকাউন্টে লিখবেন যে আপনি এতজন বৈষ্ণবকে প্রসাদ খাওয়ানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, স্বীকৃতি পাবেন। আবার একইভাবে সেই স্টেশনে নেমে মনে মনে চিন্তা করুন এখানকার লোকজন খুব বদমাস, মনে হাতছাড়ি করে পিটান, ভগবান আপনার জন্য কোনো ক্রেডিট ডেবিট কিচ্ছু করবেন না, খারাপ কিছু লিখবেন না যে আপনি খারাপ কিছু চিন্তা করেছেন। কিন্তু খারাপ কাজ করুন তখন খারাপ লিখবেন, চিন্তা করলে হয় না। তাই এটি হচ্ছে চিন্তামণি ধাম। ওই যে বৃন্দাবন হচ্ছে চিন্তামণি ধাম। এখানকার লোকজনকে দেখলে মনে হবে এরা পর্ণ কুটিরে রয়েছে, ওই 2-4টে গরু ছাগল চড়িয়ে খাচ্ছে, কিন্তু এরা যেটা ইচ্ছা করবে সেটা পায়। এই জগতের সব থেকে গুরুত্বপূর্ণ বস্তু তারা পায়। অল্প বৃক্ষ লতার যাহা সহজিত বন,
পুষ্প ফল বিনা কেহ, না মাগে অন্য ধন। বৃন্দাবনের বনের বৃক্ষসমূহ হচ্ছে কল্পবৃক্ষ, যা চায় তাই পাওয়া যায়। কিন্তু বৃন্দাবনবাসীরা তাদের কাছ থেকে ফল ফুল ছাড়া আর কিছু চান না। এই আমাদের মতো মানুষ করলে হতো, কল্পবৃক্ষ লাগিয়ে দিয়ে, আম গাছ লাগিয়ে দিয়ে যখন তখন যা খুশি ফল নিয়ে বসতাম। আম গাছ লাগিয়ে বলতাম আমাকে কাঁঠাল দাও, আমাকে নারিকেল দাও, নারিকেল গাছ লম্বা উঠতে পারবো না, নারিকেল দাও, আমাকে জাম দাও, আমাকে এই ফুল দাও, তাই ফুল দাও, সব কিছু চাইতাম। কিন্তু ওনারা জানেন সব জিনিসের লিমিট আছে, তাই উনি কি করতেন, সব সময় তারা ফল এবং ফুল কেবলমাত্র চাইতেন ভগবানের সেবার জন্য। অনন্ত কামধেনু তাহা ফিরে বনে বনে, দুগ্ধ মাত্র দেন কেহ, না মাগে অন্য ধনে। অন্তহীন কামধেনু বৃন্দাবনের বনে বনে চারণ করে, কিন্তু ব্রজবাসীরা তাদের কাছ থেকে দুধ ছাড়া অন্য কোনো সম্পদ চায়। আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণ দুধ দিবেন, যতটা চাইবেন ততটা দুধ দিবেন, যে কোয়ালিটি চাইবেন সেই কোয়ালিটি দুধ দিবেন। আর ব্রজবাসীরা কি করতেন, অন্য কোনো সম্পদ তাদের কাছ থেকে গ্রহণ করতে চাইতেন না। সহজ লোকের কথা যাহা দিব্যগীত, সহজ গমন করে জয়ছে নিত্য প্রদীপ। বৃন্দাবনের লোকেদের স্বাভাবিক কথা দিব্য সঙ্গীতের মতো, আর তাদের স্বাভাবিক গতি নৃত্যের মতো। এটা আমাদের পশ্চিমবঙ্গে দু একটা জেলায় পাওয়া যায়। দেখবেন মুর্শিদাবাদ, মালদা, এখানকার যারা বাসিন্দা আছে, এরা রেগে গেলেও কিন্তু বোঝা যায় না যে এরা রেগে কথা বলছে। এদের ভাষা এমন ছন্দে ছন্দে বলে, তোকে এমন মারবো না, তার ছন্দে কোথায় যায়। তো বৃন্দাবনের লোকের নাম কথা বলছে, তাদের স্বাভাবিক কথা কি দিব্য সঙ্গীতের মতো, কেন তারা মুখে অন্য কথা বলে না, তারা গীতা ভাগবতের শিক্ষা অনুযায়ী কথা বলে। মচ্ছিত মদ্গত প্রাণা বোধয়ন্তী পরস্পরম, তারা এই ভাব নিয়ে কথা বলে। আপনারা যারা বৃন্দাবন গেছেন লক্ষ্য করবেন, বাচ্চা ছেলেরা কি করে দেখানি করে রাধে রাধা, রাধারানীর নাম যে মুখ উচ্চারিত হয় সেই মুখ নিশ্চয়ই সাধারণ কোনো মুখ নয়। তাই তাদের কথাবার্তা দিব্য সঙ্গীতের মতো এবং তাদের স্বাভাবিক গতি নৃত্যের মতো। রাস্তাঘাট চলাচল করে তাদের স্বাভাবিক গতি প্রকৃতি নৃত্যের মতো। সর্বত্র জল যাহা অমৃত সমান, চিদানন্দ জ্যোতি সদ্য যাহা মূর্তিমান। বৃন্দাবনের জল হচ্ছে অমৃত, চিদানন্দময় জ্যোতি সেখানকার আলো, এবং সেখানে তা মূর্তিমান হয়ে প্রকাশিত। লক্ষ্মী যিনি গুণ যাহা লক্ষ্মীর সমাজ, কৃষ্ণবংশী করে যাহা প্রিয় সখী কাজ। সেখানকার গোপীরা হচ্ছেন লক্ষ্মী দেবী, এবং তাদের গুণাবলী বৈকুণ্ঠের লক্ষ্মী থেকে অনেক অনেক গুণে শ্রেয়। আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নিরন্তর বংশী বাদন করেন, যা হচ্ছে তার প্রিয় সখী। ব্রজগোপিকারা হচ্ছেন লক্ষ্মী দেবী, বৃন্দাবনের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেখানকার তরুরাজি কল্পবৃক্ষ এবং ভূমি চিন্তামণি দ্বারা খচিত। সেখানকার জল অমৃত, কথা গান, গমন নৃত্য, শ্রীকৃষ্ণের বংশী হচ্ছে প্রিয় সখী। সেই স্থান চিদানন্দ জ্যোতির দ্বারা উদ্ভাসিত। তাই বৃন্দাবন ধামই কেবল একমাত্র আস্বাদ্য বিষয়। বিল্লমোহন ঠাকুর বলেছিলেন এই কথা, শুনি প্রেমাবেশে নৃত্য করে শ্রীনিবাস, কতক তালি বাজায় আর অট্ট অট্টহাস। তাই শুনে শ্রীবাস ঠাকুর প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে লাগলেন এবং পক্ষতালি দিয়ে অট্টহাস্য করতে লাগলেন। রাধার শুদ্ধ রস প্রভু আবেশে শুনিল, সেই রসাবেশে প্রভু নৃত্য আরম্ভিল। প্রেমাবিষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর শুদ্ধ চিন্ময় রসের বর্ণনা শুনলেন, এবং সেই রসের আবেশে তিনি নৃত্য আরম্ভ করলেন। রসাবেশে প্রভুর নৃত্য স্বরূপের গান, বলো 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 বলি প্রভু পাতে নিজ কান। মহাপ্রভু মাঝে মধ্যে নৃত্য করছেন, আর স্বরূপ দামোদরের কাছে গিয়ে নিজের কান বাড়িয়ে দিয়ে বলছেন, বলো বলো বলো, আরও তুমি বৃন্দাবনের লীলা কথা বলো, কৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর গুণমহিমা কীর্তন করো। ব্রজরস গীতি শুনি প্রেম উথলিল, পুরুষোত্তম গ্রাম প্রভু প্রেমে ভাসাইল। ব্রজরস বর্ণনাকারী গীত শ্রবণ করে চৈতন্য মহাপ্রভুর প্রেম উদ্বেলিত হলো। এইভাবে চৈতন্য মহাপ্রভু প্রেমের বন্যায় এই পুরুষোত্তম ক্ষেত্রকে ভাসাতে লাগলেন। লক্ষ্মী দেবী যথাকালে জেলা নিজা ঘর, প্রভু নৃত্য করে হইল
তৃতীয় প্রহর। লক্ষ্মী দেবী যখন তার ঘরে ফিরে গেলেন তখন চৈতন্য মহাপ্রভু নাচতে শুরু করলেন এবং নাচতে নাচতে প্রায় তৃতীয় প্রহর হয়ে গেল। লক্ষ্মী দেবীর কাছে এসে বলেছিল যে ঠিক আছে, কালকে জগন্নাথ এনে দেবো, তুমি আর ঝামেলা করো না, ভাঙাভাঙি লাঠালাঠি করো না। লক্ষ্মী দেবী বাড়ি ফিরে গেছেন। এদিকে মহাপ্রভু নৃত্য করছেন। চারি সম্প্রদায় গান করি বহু শান্ত হইল, মহাপ্রভুর প্রেমাবেশ দ্বিগুণ বাড়িল। চারি সম্প্রদায় গান করে অত্যন্ত শান্ত হয়ে পড়লেন এবং চৈতন্য মহাপ্রভু প্রেমাবেশ দ্বিগুণ মাত্রায় বর্ধিত। তিনি আরো প্রেমাবিষ্ট হলেন। রাধা প্রেমাবেশে প্রভু হইল সেই মূর্তি, নিত্যানন্দ দূরে দেখি করিলেন স্তুতি। শ্রীমতী রাধারানীর প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর মূর্তি ধারণ করলেন। দূর থেকে সেই মূর্তি দর্শন করে শ্রীমন নিত্যানন্দ প্রভু বন্দনা করতে শুরু করলেন। নিত্যানন্দ দেখিয়া প্রভুর ভাবাবেশ, নিকটে না আইসে রহে কিছু দূর দেশ। চৈতন্য মহাপ্রভুর এই ভাবাবেশ দর্শন করে নিত্যানন্দ প্রভু তার কাছে না গিয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে জোড়হাত করে দাঁড়িয়ে থেকে তার কাছে তিনি তার গুণমহিমা কীর্তন করতে লাগলেন। নিত্যানন্দ বিনা প্রভুকে ধরে কোনজন, প্রভুর আবেশ না যায় না রহে কীর্তন। সে নিত্যানন্দ প্রভু ছাড়া চৈতন্য মহাপ্রভুকে ধরার ক্ষমতা আর কারণ নেই। তাই চৈতন্য মহাপ্রভুর এই প্রেমের আবেশ কেউ রোধ করতে পারছিলেন না এবং কীর্তন কেউ বন্ধ করতে পারছিলেন না। ভঙ্গি করি স্বরূপ সবার সোম জানাইল, ভক্তগণের সোম দেখি প্রভুর বাহ্য হইল। স্বরূপ দামোদর তখন ইঙ্গিতে চৈতন্য মহাপ্রভুকে সমস্ত ভক্তদের পরিশ্রান্ত হওয়ার কথা জানালেন। তখন ভক্তদের পরিশ্রান্ত হতে দেখে চৈতন্য মহাপ্রভু তার বাহ্য চেতনায় ফিরে আসলেন। ধীরে ধীরে ইঙ্গিত দিলেন, ইশারা করলেন। আমাদের যেমন অনেক সময় হয়, কেউ কেউ ক্লাস দিতে দিতে 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা হয়ে যায়। মুখের সামনে কিন্তু এসে বলা যায় না প্রভু ক্লাস বন্ধ করবো, দূর থেকে দেখায় ঘড়ি, ইশারা হয় প্রভু অনেক হয়ে গেছে, তার মানে বন্ধ করতে হবে। সেটা মহাপ্রভুকে দাঁড় করাতে পারছে না কেউ। নিত্যানন্দ প্রভু কি করেছেন, তাকে দাঁড় করাচ্ছে না, দূরে দাঁড়িয়ে আছে। তখন স্বরূপ দামোদর কি করলেন, তিনি মহাপ্রভুর হৃদয়ের ভাব বুঝলেন। তিনি বুঝতে পারছেন মহাপ্রভুকে এখন শান্ত করার জন্য ভক্তদের পরিশ্রান্ত দেখাতে হবে। তাই ভক্তদের একটু অভিনয় করতে বললেন যে তোমরা খুব পরিশ্রান্ত হয়েছে, এরকম অভিনয় করো। আর যখনই অভিনয় করেছে মহাপ্রভু বুঝতে পেরে ধীরে ধীরে তার বাহ্য চেতনায় ফিরে এসেছেন। সব ভক্ত লইয়া প্রভু গেল পুষ্পদানে, বিশ্রাম করিয়া কইল মধ্যাহ্নিক স্থানে। জগন্নাথের প্রসাদ আইল বহু উপহার, লক্ষ্মীর প্রসাদ আইল বিবিধ প্রকার। তখন প্রচুর পরিমাণে জগন্নাথের ও লক্ষ্মীদেবীর বিভিন্ন প্রসাদ উপহার স্বরূপে তাদের কাছে আসলো। সবা লইয়া নানা রঙ্গে করিলা ভোজন, সন্ধ্যা স্নান করি কইল জগন্নাথ দর্শন। সকলকে নিয়ে মহানন্দে চৈতন্য মহাপ্রভু সে প্রসাদ ভোজন করলেন এবং সন্ধ্যাবেলায় স্নান করে জগন্নাথ দেবকে তিনি আবার দর্শন করলেন। জগন্নাথ দেখি করেন নর্তন কীর্তন, নরেন্দ্র জল ক্রিয়া করে লইয়া ভক্তগণ। জগন্নাথ দেবকে দর্শন করে প্রেমাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য কীর্তন করতে লাগলেন। তারপর তার ভক্তদের নিয়ে তিনি নরেন্দ্র সরোবরে জলকেলি করতে লাগলেন। উদ্যান আসিয়া কইল বনভোজন, এই মতো ক্রিয়া কইল বহু অষ্টদিন। মহাপ্রভু কি করতেন, আমরা রথযাত্রা হলে জগন্নাথকে গুন্ডিচায় পৌঁছে দিয়ে যে যার বাড়ি চলে যেত। মহাপ্রভু কি করতেন, জগন্নাথকে গুন্ডিচায় পৌঁছে দিয়ে সেখানে অবস্থান করতেন। মন্দিরে থাকতেন না, দিলে আশেপাশে ওই যে বাগান, সেই বাগানে আশেপাশে বাগানে মহাপ্রভু অবস্থান করতেন তার সমস্ত পারিষদ ভক্তদের নিয়ে। 8 দিন ওখানে এইভাবে চলতো। তারপরে আবার জগন্নাথ দেবকে নিয়ে তিনি আবার উল্টোরথে নীলাচলে ফিরে আসেন। আর দিনে জগন্নাথের ভিতর বিজয়, রথে চড়ি জগন্নাথ চলেনি যায়। পূর্ববৎ কইল প্রভু হইয়া ভক্তগণ, পরম আনন্দে করেন নর্তন কীর্তন। জগন্নাথের পুনঃপাণ্ডু বিজয় হইল, 1 গুটি পট্ট ডরি তাহা টুটি গেল। পাণ্ডু বিজয়ের তুলি ফাটি ফুটি যায়, জগন্নাথের ঘরে তুলা উড়িয়া পালায়। উড়িনি গ্রামী রামানন্দ সত্য রাজখান, আর আজ্ঞা দিল প্রভু করিয়া সম্মান।
এই পট্ট দড়ির তুমি হও যজমান, প্রতি বৎসর আনিবে দড়ি করিয়া নির্মাণ। জগন্নাথকে যখন এই বালিশে বসানো হতো পাণ্ডু বিজয়ের সময়, আর জগন্নাথের যে মূর্তি সেই মূর্তি অনেক ভারী ছিল, বালিশের উপরে খুব ভারী চাপ পড়ার ফলে বালিশগুলো ফটফট করে ফাটতো এবং সেখান থেকে তুলা উঠত। আর জগন্নাথের যে পট্টদড়ি বাঁধা থাকতো সেই পট্টদড়ি একটি আধটি ছিঁড়ে যেত, সেইগুলোকে তিনি আনতে বলতেন এবং সবার কাছে বিলি করতেন। তুমি বিভিন্ন দড়ি নির্মাণ করো, এতগুলি দিল তারে ছিন্তা পট্ট দড়ি, ইহাতে কি করিবে দড়ি অতি দৃঢ় করি। এক একটা ছিন্ন পট্ট দড়ি হাতে দিলেন, এবং দেখিয়ে বললেন খুব শক্ত করে দড়ি দিয়ে তুমি এরকম তৈরি করে আনবে। এই পট্ট দড়িতে হয় শেষ অধিষ্ঠান, 10 মূর্তি হইয়া যাহা সবে ভদ্রবান ভাগ্যবান সত্য রাজ বসু রামানন্দ, সেবা আজ্ঞা পাইয়া হইল পরম আনন্দ। প্রতি বৎসর গুন্ডিটাতে ভক্তগণ সঙ্গে পট্টডড়ি লইয়া ভাইছে অতি বড় রঙ্গে। তবে জগন্নাথ যাই বসিলা সিংহাসন, মহাপ্রভু ঘরে আইলা লইয়া ভক্তগণ। এইভাবে জগন্নাথ দেবকে তার সিংহাসনে যতক্ষণ না বসানো হয় ততদিন পর্যন্ত জগন্নাথের সঙ্গে থেকে মহাপ্রভু এই লীলা বিলাস করেন। আমরা জানি উল্টোরথে যখন জগন্নাথ আবার ফিরে যায়, পঞ্চমীর দিন কথা দিয়েছিল ফিরে যাব, কিন্তু তারপরে আরও 3-4 দিন সময় লাগিয়ে দেয়। তাই লক্ষ্মী দেবী কী করেন, তখন শিব মন্দিরের দরজা মুখের উপরে বন্ধ করে দেয়, যাও তোমায় আসতে হবে, যেখানে ছিলে সেখানে থাকো। বলেন কেন সেখানে খেতে দিচ্ছে না? বলে থাকে জগন্নাথকে কিছুতে ঢুকতে দেয় না। জগন্নাথ তাই 3 দিন রথে অবস্থান করেন, পুরীতে লীলা হয়, আমরা জানি তাকে সমাবেশ বলে। এবং তখন জগন্নাথদেরকে একটা বিশেষ পানীয় দেওয়া হয়, জগন্নাথদেরকে একটি বিশেষ পানীয় দেওয়া হয়। আর সেই পানীয় কী করা হয়, একটি মাটির বড় পাত্রে তার সামনে নিবেদন করা হয় এবং তারপরে সেখানে তাকে ভেঙে দেওয়া হয়। ভাঙার ফলে সেই পানীয় গোটা রথ হয়ে একদম মাটি পর্যন্ত পড়ে। বলে যারা আমরা জানি যে যারা দেহত্যাগ করেন, মানে জোর করে আত্মহত্যা করেন, গলায় বেড়ি বিষ খাওয়া, রেলে মাথা দেওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা যারা আত্মহত্যা করে তাদের মুক্তি হয় না, শাস্ত্র বলে। কিন্তু এই জগন্নাথের এই যে কৃপা, বলে এইগুলি কেবলমাত্র তাদের জন্য যারা কোনোদিন মুক্তি পায় না বা পেতে পারে না, তারা জগন্নাথের কৃপা। এই যে 3 দিন জগন্নাথের সামনে অধরামৃত জগন্নাথকে পরিবেশন করা হয়, এইগুলি গ্রহণ করে তারাও মুক্তি লাভ করে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারাজ। এইভাবে জগন্নাথ কী করেন, 3 দিন অবস্থান করেন এবং 3 দিন অবস্থান করে তিনি কী করেন, আমাদের বাংলা এবং উড়িষ্যা বিখ্যাত মিষ্টি। বাংলা আর উড়িষ্যা কিসের জন্য বিখ্যাত? রসগোল্লা। আপনি যেখানেই যান আমাদের বাংলা উড়িষ্যার মতো রসগোল্লার টেস্ট অন্য কোনো রাজ্যে পাওয়া খুব মুশকিল। তাই জগন্নাথ কী করলেন, 1 ভাঁড় মিষ্টি নিয়ে শ্রীমন্দিরের দরজায় দাঁড়ালেন। যদিও তখন কলিং বেল থাকেনি, বারবার লক্ষ্মী দেবীকে সন্তুষ্টি করানোর চেষ্টা করলেন। যেহেতু হোম মিনিস্টার, তিনি কী করলেন, ওই সুন্দর করে ভাঁড় নিয়ে তাকে দিলেন, রসগোল্লার ভাঁড় দিলেন এবং পরবর্তীতে দরজা খুলল, জগন্নাথ আবার গিয়ে শ্রীমন্দিরের সিংহাসনে বসলেন এবং সেই সিংহাসনে বসে তিনি আবার ভক্তদের কৃপা করার জন্য সেইভাবে পড়াশোনা করেন। সকলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, 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 জয় জগন্না
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ
Jai
ভজ